আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, দেখতে পারতেছেন এখানে কুকুরের বাচ্চা দেখা যাচ্ছে। এই কুকুরটা এর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানুষে গরম তেল দিয়ে পুড়ে ফেলেছিল, পরে চাবাড়ি দিয়ে এখানে কূপ দিয়েছিল। অবশ্যই ওষুধ টষুধ খাওয়িয়ে সুস্থ করে ফেলেছি। পরে দেখেন এই যে পা পিসের গাউটাও ভালো হয়ে গিয়েছে। তে এর আগে ওই বিয়ে ছিল, তখন 5টা বাচ্চা হয়েছিল, 2টা বাচ্চা বেঁচে আছে, 3টা বাচ্চা মারা গিয়েছে। তে কুকুর আগে দেখেছি যে বছরে একবার বিয়েছে, এখন দেখি কুকুর বছরে 2বার বিয়ায়। তে আসলে ওগুলি সবই আল্লাহ পাকের খেলা, ইচ্ছা। এখন বলা যায় না কিসের জন্য এরকম কি হচ্ছে। তে দেখেন কি কিউট কিউট, মনে করেন 6টা বাচ্চা হয়েছে, কি সুন্দর কালার দেখতে। তে আসলে 2 দিন ধরে ওকে আমি খুঁজে পাই না, তা আমি জানি না যে কোথায় ছিল। তখন দেখি দোকানের পাশেই পাশে একটা ভাঙ্গা ঘরের এইখানে এই বাচ্চাগুলি দিয়েছে। তে বাচ্চাগুলি এখনো চোখ ফুটে নাই, অবশ্যই দুধ দেখেন পুরা দমে খাচ্ছে। তে এই বাচ্চাগুলি দিয়েছে 2-1 দিন হবে, আইডিয়া করা যাচ্ছে। তে কুকুর আগে তো বছরে একবার বাচ্চা দিত, আমি জানি কাতি মাসে প্রেগনেন্ট হয়, 1-2 মাসের ভিতরে বাচ্চাগুলি দিয়ে দেয়, 3 মাসের ভিতরে। তখন দেখতেছি যে বছরে ওরা 2বার করে বাচ্চা দিচ্ছে। তে এর আগের বাচ্চাগুলিও আমার কাছে আছে 2 পিস, 3 পিস মারা গিয়েছে, বিষ কেটা যে খাওয়াইছিল মারা গিয়েছে। তে অবশ্যই বাচ্চাগুলি চোখ ফুটবে আমার মনে হয় 2-1-এর ভিতরে, দুধ খাচ্ছে। তা আপনাদেরকে আমি ওই বাচ্চাগুলিও দেখাচ্ছি। তো এইটা ঘটনা আমাদের এই দিনাজপুর জেলায় ঘটেছে। একটা কুকুরে 2বার করে বাচ্চা দিচ্ছে, এখন আমার মনে হয় 12 মাসই বাচ্চা দিবে। এই বাচ্চাগুলি বড় হওয়ার পরে আবার প্রেগনেন্ট হবে কিনা এটা সন্দেহ। তা আমার মনে হয় হতে পারে, যেহেতু বারবার বাচ্চা দেওয়া শুরু হয়ে গেছে। আমার মনে হয় বাংলাদেশে এখন কুত্তার উৎপাদন খুব বেশি হবে। সরকার তো ঘোষণা দিয়ে দিছে কুকুর মারা যাবে না। তো কুকুর কিন্তু যতই হচ্ছে তার মতো মারা যাচ্ছে, মানুষই মেরে ফেলতেছে, কিন্তু আবার কিন্তু অটোমেটিক দিচ্ছে। ওই যে একটা মারলে 10টা হয়, এটা আল্লাহ পাকেরই ইচ্ছা, আমি যেটা মনে করি। আগে বছরে একবার হতো, এখন বছরে 2বার করে হচ্ছে। তো এরপরে আবার হবে কি না এটা আমি বলতে পারতেছি না, হতেও পারে। তো এর আগের বাচ্চাগুলি আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখবেন। আপনারা অবশ্যই একটু লাইনে থাকেন। দেখতেছেন এই যে আগের বাচ্চাগুলি বেড়াইতেছে, এগুলি 2-3 মাস আগে বাচ্চাগুলি দিয়েছে। এই যে বড়টা আমি আইসা পড়ছি, দিকে বড়টাও আইসা পড়ছে। তো এগুলি অবশ্যই আমার কথাবার্তা শুনে থাকে। হ্যাঁ, ওইখানে বস 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 বস, এখন এখন বসবে, দেখেন। বস বস ডাকসি, ব ব ব ব হ্যান্ডচিপ 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 হ্যান্ডচিপ, দেখেন বসে বলল। এখন হ্যান্ডচিপ করতে বলবো, হ্যান্ডচিপ করবে, হ্যান্ডচিপ হ্যান্ডচিপ, দেখেন কথা শুনতেছে। হ্যান্ডচিপ হ্যান্ডচিপ হ্যান্ডচিপ, ডাকসি হ্যান্ডচিপ হ্যান্ডচিপ, হ্যান্ডচিপ হ্যান্ডচিপ হ্যান্ডচিপ, শুয়ে শুয়ে হ্যান্ডচিপ করতে চায়, হ্যান্ডচিপ, হ্যান্ডচিপ, আবার হ্যান্ডচিপ, হ্যান্ডচিপ। এখন পুরা দমে দোকান পাহারা দিবে, পরে ওই যে আরেকটা দেখেন, এখন শুয়ে পড়লো, ঘুমাবে, শুয়ে শুয়ে ঘুমাও, হ্যান্ডচিপ করো হ্যান্ডচিপ। এখন আমি চলে যাব, দোকান বন্ধ করে ফেলেছি, হ্যান্ডচিপটা শেষ মুহূর্তে করে যাই। পরে ওই যে আরেকটা দেখতেছেন, অয় শুয়ে আছে, অয় মনে করেন পুরা দমে হ্যান্ডচিপ করবে, হ্যান্ডচিপ হ্যান্ডচিপ, দেখেন হ্যান্ডচিপ, হ্যান্ডচিপ, দেখেন যা বলবো তাই শুনবে। ওর নাম হইল ডক্সি, আর ওর নাম হইল ডগি। আর এটা তো ওর মা, এই 2টার মা, 5টা ছিল, 2টা এখন আছে, আর 3টা মারা গিয়েছে। তো এই বলে শেষ করতে চাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পশু প্রাণীদেরকে অবশ্যই দেখে শুনে রাখবেন, মাইট দূর করবেন না, অবশ্যই খাওয়া দাওয়া দিবেন। তারা বুবা হইলেও তাদের বেঁচে থাকার পৃথিবীর প্রয়োজন আছে ও অধিকার আছে। তে সব জিনিসেরই বেঁচে থাকার অধিকার আছে। কিছু কিছু মানুষ আছে, অমানুষগুলি এইভাবে মারে, দেখেন। আর এর আগে মেরে কি অবস্থা করেছিল, গরম তেল দিয়ে কি করে ফেলেছিল, পরে আমি বহু টাকা খরচ টরচ করে সুস্থ করেছি। তে আশা করি সবাই যারা
পানি ভক্ত তারা অবশ্যই বোবা প্রাণীদেরকে দেখাশোনা করবেন। অবশ্যই আপনাদের কথাবার্তা শুনবে, যা বলবেন তাই করবে। হ্যান্ডচিপ 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 আমার গাড়ির পিছে পিছে দৌড়ায়, খুবই শিকারী। আমি এখন চলে যাব, আমার পিছেই দেখবেন দৌড়াবে আর যাবে। আমি বাচ্চাগুলি দেখার জন্য এসেছিলাম। বাচ্চাগুলি এই যে এখানে আছে, কত কিউট কিউট ছোট ছোট বাচ্চাগুলি আবার হয়েছে। এগুলি 2-1 দিনের ভিত্তি বিয়েছে, দেখেন কত ছোট ছোট। তো এই বলে শেষ করতে চাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।